সশস্ত্র বাহিনী দিবসে যখন ওখানে দেখা হলো আমাদের আজকের প্রফেসর ইউনূস সাহেবের সাথে এবং দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ টাহিদ, তারা যে সম্মান বেগম জিয়ার প্রতি প্রদর্শন করেছে, তাতে মনে হইল যে এই শক্তিটা বিএনপির মতো একটা শক্তিকে খুব শ্রদ্ধা ভরে বা শ্রদ্ধার চোখে তারা দেখেছে তখন। এবং তারা এমন কথাও বলেছে যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে। আমরা সেটা দেখেছি। এটার মানে হচ্ছে মনে হয় যে ওই যে অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান ঘটানোর যে শক্তিটা, তারা বিএনপির মতো একটা শক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল, হয়ে উঠত, আরও বেশি নির্ভরশীল থাকতো। এটা আমার কাছে প্রতীয়মান হয়েছিল। কিন্তু এখানে যখন ওই রাষ্ট্রপতি অপসারণ করতে গিয়ে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখানেই বোধহয় একটা ফাটল তৈরি হয়েছে। এবং সেই ফাটলের কারণে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় আজকে সেই অভ্যুত্থানের শক্তি এবং বেশ জোরে সোরে তারা একটা রাজনৈতিক দল করে ফেলেছে। সেই রাজনৈতিক দল করে ফেললে যে কালকে তারা ক্ষমতায় যাবে আমি নিশ্চিত নয়। নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে, নো। কিন্তু তারা কেন এই দলটা গঠন করলো? তারা এই দলটা গঠন করছে মূলত আমার কাছে যেটা মনে হয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড এখনও চলমান। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং ফ্যাসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তাদের কি আক্রমণ করবে, সেটাকে রেজিস্ট করাটা হলো তাদের এখন অন্যতম লক্ষ্য। আরও লক্ষ্য আছে, এটা হলো অন্যতম লক্ষ্য। এটা তাদেরকে উৎসাহিত করছে। এবং এটা করতো না যদি নির্বাচিত এক্সিস্টিং যে দলগুলো ছিল, সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি যদি এদেরকে শেল্টার দিত, কন্টিনিউ করতো, তাইলে বোধহয় এরকম উদ্যোগ তারা নিত কি নিত না সেটা আমি জানি না, কিন্তু তারা অনেকখানি আশায় তাদের বুক ভরত। এখন আসি আমি যে কথা আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু একটা শক্তি। তারাই আজকে ডিমান্ড করতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, বিচারের আগে নির্বাচন করা যাবে না। তার মানে এই যে কথাগুলো বলতো তারা একটা শক্তি, এবং বিএনপি একটা বড় শক্তি। আজকে নির্বাচন হোক আর এক বছরের পরে নির্বাচন হোক, তারা কিন্তু নির্বাচন করলেই ক্ষমতায় যাবে। এবং তাদের নির্বাচন চাওয়া সেটাও যৌক্তিক, কারণ তারা ক্ষমতা কেন্দ্রিক দল। কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি, তারা তো তাদের নিরাপত্তা চিন্তা করে। তারা তাদের নিরাপত্তাটা যদি বিএনপির কাছ থেকে পায়, আমার কাছে মনে হয় না তারা খুব বেশি এইরকম এন্টি বিএনপি ডিমান্ড, যেমন বিএনপি বলতেছে সংসদ নির্বাচন আগে, ওরা বলতে স্থানীয় নির্বাচন আগে। বিএনপি বলতেছে সংস্কার মোটামুটি করে নির্বাচন, ওরা বলতেছে সংস্কার বিচার হওয়ার পর এই লড়াইগুলো দূর করতে হবে। এবং এই লড়াইগুলো দূর করার অন্যতম রাস্তা যেটা আমি দেখি, সেটা হলো বিএনপির মতো বড় দল এবং এই অভ্যুত্থানের যে শক্তি, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি হওয়া দরকার, খুবই জরুরি বলে আমি মনে করি। এবং সেটা যদি হয়ে যায় তাহলে কি হবে, যে আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা নির্বাচন করে, সেই নির্বাচনটা যখনই হোক, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। বিএনপির ভাবা উচিত এরপরে সেকেন্ড শক্তি এখন কিন্তু সেই অভ্যুত্থানের শক্তি। তাই অভ্যুত্থানের শক্তির সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এবং অভ্যুত্থানের যে শক্তিটা তারা যদি বিরোধী দলে থাকে, বিএনপির জন্য প্লাস পয়েন্ট হইল ওই যে মাথা চারা দিয়ে যদি উঠতে চায় ওই শক্তি, তাহলে কিন্তু এই অভ্যুত্থানের যে শক্তিটা তারা কিন্তু রেজিস্ট করবে। এবং বিএনপি যদি তাদেরকে শেল্টার দেয়, ভাইস ভার্সা, দুইজনে মিলে যদি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ইউনাইটেড থাকে, তাহলে ইউনূস সরকার না থাকলেও কিন্তু তাদের বিচার করায় কোনো বাধা হবে না। এবং এই ফ্যাসিস্ট সরকার যদি দমন করতে পারে পার্মানেন্টলি, তাহলে সময়ের ব্যবধানে আওয়ামী লীগ নির্বাচন করুক কি করবে না তাদের ব্যাপার, কিন্তু ফ্যাসিজম বিরোধী লড়াইটা চূড়ান্ত হবে যদি এইভাবে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। পাশাপাশি যদি ইউনূস সাহেবকে একটা সম্মান দিয়ে রাষ্ট্রপতির মতো পদে রাখা যায়, তাহলে তো সোনায় সোহাগা। তাতে দেশটা এমন একটা রাজনৈতিক শক্তিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে এই শক্তিকে সবাই গুরুত্ব দিবে। বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশাসন যদি ধরি, এই সচিব, যে সমস্ত সচিবরা হাইকোর্ট দেখাচ্ছে, আমলাতন্ত্র যে জটিলতা, তারাও এটাকে কেয়ারিং হবে। পুলিশ প্রশাসন, ইভেন
আর্মি প্রশাসনের ভিতরে একটা স্বস্তি আসবে। কারণ এই যে যখন বাংলাদেশের এরকম একটা টার্মাল সিচুয়েশন হয়, বিশেষ করে সরকার যদি এইভাবে সরে যায়, পালিয়ে যায় বা অভ্যুত্থান হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি তৈরি পড়ে যায় আর্মির উপরে। কারণ আর্মি তখন একমাত্র গার্জিয়ান হয়ে যায় দেশের মানুষের জান মাল এর নিরাপত্তা দিতে, জনগণের নিরাপত্তা দিতে, সব কিছু মিলে আর্মিকে একটা রোল প্লে করতে হয়। সেই আর্মিও কিন্তু এরকম একটা ফ্যাসিস্ট সরকারের মতো সরকারকে আবার মাথাচাড়া দিয়ে যদি আসে, তাহলে আর্মির জন্য কিন্তু এটা চিন্তার বিষয় থাকে। কেননা যেই যেই ফ্যাসিস্ট সরকারকে আর্মি কোঅপারেট করছে ফাইনালি ওয়াকারুজ্জামান সাহেব, তার বদৌলতেই তো সে চলে যেতে বাধ্য হয়েছে। সুতরাং কালকে যদি এই ফেসিজম আবার ফেরত আসে, তাহলে তো তারা এদেরকেও টার্গেট করবে। সুতরাং আমি মনে করি একটা স্টেবল সিচুয়েশন করার জন্যে, যেহেতু একটা বড় একটা শক্তি, অভ্যুত্থান বিরোধী শক্তি, অভ্যুত্থান যারা করেছে সেই শক্তিটার সাথে বিএনপির মতো বড় দলের একটা সখ্যতা বা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় নির্বাচনের ব্যাপারে, তাহলে আমার কাছে মনে হয় এই সংস্কার নিয়ে এত প্রলং করার এত লম্বা সময়ের কিছু নাই। আমার কাছে মনে হয় এটা যত দ্রুত করতে পারবে ততই রাষ্ট্রের জন্য মঙ্গল হবে এবং আমাদের অনেক ভেদাভেদ দূর হয়ে যাবে এবং পলিটিক্যালি আমরা স্টেবল হব। এবং সেটা দেশে খালি পলিটিক্যালি স্টেবল হব তা না, সাথে সাথে আমাদের অর্থনৈতিক স্টেবিলিটি চলে আসবে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, ইনভেস্টমেন্টের উন্নতি হবে, সব কিছু মিলে সামাজিক উন্নতি হবে, মানুষের সিকিউরিটি বেড়ে যাবে, রাজনৈতিক সিকিউরিটি বেড়ে যাবে, দেশের আমলা বলি, সেনাবাহিনী বলি, সবাই একটা শক্ত রাজনীতি থাকবে, তারাও বুকে টোকা দিয়ে চলবে এই রাজনৈতিক শক্তির উপরে ভিত্তি করে। এই ফেসিজম বিরোধী শক্তি থাকবে তাদের সাথে। এবং যদি রাজনৈতিক শক্তি সবার একত্রতা হয়ে যায় এবং তারপরে একটা নির্বাচিত সরকার হয়, সেটা দেশের জন্য মঙ্গল, দেশের প্রশাসনের জন্য মঙ্গল। প্রশাসনিক দুশ্চিন্তা, প্রশাসনের মাথার উপর দিয়ে তাদের দুশ্চিন্তার যে লোড, সেটা সরে যাবে, দেশ একটা সুন্দর জায়গায় দাঁড়াবে। সুতরাং কম্বিনেশনটা যদি এরকম হয়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইউনূস সাহেবকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্যে, এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্র বলবো না, অভ্যুত্থানের যে শক্তি, সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতায় গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক এই দেশের রাজনৈতিক শক্তি, সেটাই আমাদের কাম্য। এবং এটা করতে পারলে কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা বলতে আমরা যেটা বুঝি, পলকে সেটা শেষ হয়ে যাবে এবং বাংলাদেশে প্রশাসনের কোনো কর্নারের কোনো ভয় থাকবে না যে ফ্যাসিস্ট সরকার কিছু একটা করে ফেলবে তাদের বিরুদ্ধে, সেই ভয়টাও থাকবে না যদি এই কম্বিনেশনটা হয়। সুতরাং আমার কাছে মনে হয়, আবারও বলছি, ফ্যাসিজম বিরোধী শক্তির সাথে বাংলাদেশ সবচেয়ে বড় দল এবং গ্রহণযোগ্য দল, নির্বাচনমুখী দল, ক্ষমতায় থাকার অভিজ্ঞতার দল বিএনপির একটা সুন্দর সমঝোতা করে অনতিবিলম্বে যদি সমঝোতা করা যায়, আমার কাছে মনে হয় নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাবে না, তার আগেই করা সম্ভব হবে। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় দলমত নির্বিশেষে আমলাতান্ত্রিক জটিলতা বলি, প্রশাসনিক জটিলতা বলি, আর্মির যে ভিতরে যে মানসিক যন্ত্রণা বা চাপ, সব কিছু দূর হয়ে যাবে এবং সেই দিকে কিভাবে এগুবে সেই লক্ষ্যে বিএনপির সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা, তাকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি।